Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে কিন্তু খুবই সহজ এবং পুষ্টিকর পাট শাক দিয়ে মসুর ডাল রান্না করে দেখাবো আপনাদেরকে। আর এই রেসিপিটি কিন্তু তৈরি করা অনেক সহজ। তো মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো এখানে আমি কিন্তু মসুর ডালটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর অন্যদিকে আমি পাট শাকগুলোকেও কিন্তু আমি কেটে তারপর ধুয়ে নিয়েছি। আর ডাল রান্না করতে আমাদের আরও লাগবে রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। আর এইসব কিছু কিন্তু আমি কেটে সাইড করে রেখে দিচ্ছি। এখন মূল রান্নায় চলে যাব। আর এখন আমি ডাল রান্না করার জন্য যেটুকু পানি লাগবে পানিটা দিয়ে দিয়েছি। আর এখন এখানে আমাদের যে আগে থেকে কুচানো মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দিব। এখন এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এখন এই মশলাগুলোর সাথে ডালটাকে একটু মিশিয়ে নেব। তো এই পর্যায়ে এখানে দিব হলুদ গুঁড়া। এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। তারপর সবকিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে এখন এখানে দিব তেল। তো আমি এখানে ডালের চামচে 1 চামচ সয়াবিন তেল দিচ্ছি। তো এখন এই সব কিছুকে একদম মিশিয়ে নিয়ে পরটা তৈরি করা অনেক সহজ, কোনো এক্সট্রা ঝামেলা নেই। তো তারপরে আমি লবণ দিয়ে চুলার হিটটাকে একদম হাইয়ে রেখে এটা ফুটিয়ে নিই। এইটা যখন পানিটা ফোটা পর্যন্ত কিন্তু আর ডালটা নরম হয়ে আসবে, তো এই পর্যন্ত চুলার হিটটা হাইয়ে রাখতে হবে। যখন এটা ফুটে যাবে সেই পর্যায়ে চুলার হিটে মিডিয়াম টু হাইয়ে রাখলেই হবে। আর এই পর্যায়ে আমি একটা ডাল ঘুটনির মাধ্যমে ডালটাকে একটু ভালো করে মিশিয়ে বা কলিয়ে নিব। হ্যাঁ, এই পর্যায়ে পাট শাক পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো সব পাতাগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। আর এখন একটু উঁচু হয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পরেই ডালটার সাথে কিন্তু পাতাগুলো নরম হয়ে মিশে যাবে, তিনি ভয় আর কোনো কারণ নেই। তখন আমি ডালটার সাথে পাতাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু এটা এই হালকা নরম হয়ে যাবে আর এটার সাথে মিশে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমার ডাল রান্না প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড সাবস্ক্রাইব।